হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট দীপিকা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে স্পা করলে নাকি চুল পড়ে যায়। ঠিক আছে, সেটা নিয়ে বলবো। তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমার এই ভিডিও দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেব। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো, ভিডিও স্কিপ না করে দেখে যাও, কারণ স্কিপ করে গেলে অনেক কিছু মিস করবে। তাই পুরো ভিডিওটা দেখো। আজ আমি আলোচনা করব হেয়ার স্পা নিয়ে। স্পা কী, স্পা কেন করবে, স্পা করলে কি ক্ষতি, স্পা করলে সব চুল নষ্ট হয়ে যায়, চুল ওঠে, এই ধারণাগুলো অনেকেরই মনে, বিশেষ করে যারা গ্রামে। তো আজ আমি বলবো স্পা কী। স্পা হচ্ছে অনেকেরই সমস্যা, চুল উস্কো খুস্কো হয়ে ড্যামেজ হয়ে যায়। এবং চুল মাথার স্ক্যাল্প থেকে না উঠে চুল মাঝখান থেকে ছিঁড়ে যায় এবং চুলের রুক্ষতা দেখা যায়। এর জন্য আমাদের হেয়ার স্পা করানো দরকার। আমরা স্পা কেন করব? আমাদের চুলের রুক্ষ শুষ্কতা দূর করতে এবং চুলের যে ন্যাচারাল ভাবটা ফিরিয়ে আনতে আমরা হেয়ার স্পা করব। হেয়ার স্পা করলে আমাদের চুলের কোনো ক্ষতি হয়? হেয়ার স্পা করলে আমাদের চুলের কোনো ক্ষতি হয় না, বরং চুল ভালো থাকে, চুলের মধ্যে সিল্কি ভাব ফিরে আসে এবং চুল কম পড়বে, চুলে জট বাঁধবে না। হেয়ার স্পা করলে আমাদের চুল নষ্ট হয় না, বরং এটা আমাদের সবারই করা দরকার। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ারও করো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক, সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো। এতে করে কি হবে, তোমরা আমার নতুন ভিডিওতে আরও অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। দেখো, প্রথমে আমি এই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়ে স্পা ক্রিম লাগিয়ে নিচ্ছি। পুরো চুলটাকে 4 ভাগ করে নিয়ে তারপর আমি চুলে একটু একটু করে সেকশন নিয়ে ক্রিম লাগাচ্ছি। পুরো চুলে অল্প অল্প করে নিয়ে আমি স্পা ক্রিম লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পুরো চুলে যাতে ভালো করে ক্রিমটা লাগানো হয়, তার জন্য আমি দুটো আঙুলের মাঝখানে চুলটাকে নিয়ে ওপর থেকে নিচে অবধি ভালো করে টেনে দিচ্ছি। পুরো চুলে আমার ক্রিম মাখানো হয়ে গেছে। বাকি যেটুকু ছিল আমি এটা সামনের দিকে দিয়ে দিলাম, যাতে কোথাও গ্যাপ থেকে না যায়। এভাবে করে পুরো চুলে আমার স্পা ক্রিমটা লাগানো হয়ে গেছে। এবার আমি পুরো চুলটাকে ভালো করে উপরে উঠিয়ে নেব। সম্পূর্ণ চুলটাকে আমি চারপাশ থেকে ঠিকঠাক করে উপরে তুলে নিয়ে পুরো ক্লিপ দিয়ে আটকে দেব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে স্টিম দেব।
স্টিমার অন করে এই যে স্টিম বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি 7 থেকে 8 মিনিট রেখে দেবো। 7-8 মিনিট হওয়ার পর এবার আমি চুলটাকে খুলে নিয়ে পুরো চুলটাকে ভালো করে ছড়িয়ে এবার আমি ম্যাসাজ করব। ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি একটু শর্ট করে দিয়েছি, তাই স্পিডে হচ্ছে সব কিছুই, দেখতে পাচ্ছ। একদম হালকাভাবে ম্যাসাজ করব। পুরো মাথায় ভালো করে চারপাশ থেকে ম্যাসাজ করব। আমার ক্লায়েন্ট খুবই খুশি, খুব হাসছে, ওর খুব ভালো লাগছে। ভিডিওটি একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, এত স্পিডে আমি করিনি, ঠিক আছে? তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়, তাই আমি এই হচ্ছে সামনে কপালে ম্যাসাজ হচ্ছে। চুলটা গরম ছিল, ম্যাসাজ করতে করতে চুলটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি পুরো চুলটাকে ভালো করে তোয়ালে দিয়ে হালকাভাবে মুছে নেব। মুছে নেওয়ার পরে এবার আমি চুলটাতে একটু সিরাম লাগিয়ে নেব। সিরাম লাগানো হয়ে গেছে। এবার আমি চুলটাকে শুকিয়ে নেব। চুলটাকে ভালো করে আমি শুকিয়ে নিলাম। এবার দেখো তোমরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ চুলটা খুব সুন্দর সিল্কি হয়ে গেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। বাই বন্ধুরা।